নমস্কার সবাইকে, ওয়ান্ডারনিক্সের একটা নতুন ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখানে সকাল সকাল আমি টিউশন পড়ানোর জন্য রেডি হয়ে গেছিলাম। ভাবলাম তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে নিই, তারপরে টিউশনের জন্য বেরোবো। তো দেখতেই পাচ্ছ টিউশনের জন্য বেরিয়ে গেছি। খুব দূরে না বাড়ি, তোমরা তো জানোই যারা আমার ডেলি ভিডিও দেখতে থাকো। তো আমি পৌঁছে গেছিলাম, টিউশন পড়ানো হয়ে গেছিলো, চা বিস্কুট দিয়ে গেল, এটা খেয়ে এবার আমি বাড়ির দিকে চলে যাব। বাড়ি চলে এসেছিলাম, এসে দেখি মা গেছে স্নান করতে, বোন গেছে কলেজ। আমি টিউশন পড়াতে গেছিলাম, তো এসে দেখি বোন কলেজ চলে গেছে। একটু আগে মেসেজ করলো যে ও ট্রেন পেয়ে গেছে। তো আশা করছি ও পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে, পৌঁছে গিয়ে ও মেসেজ করবে। তো মা যেহেতু স্নান করতে গেছে, তো মা বলে গেছে যে খাবারটা খেয়ে রাখতে। তো কালকে সন্ধ্যাবেলায় মা বানিয়েছিল ভাজা পিঠে, তো এখন আমি ওই ভাজা পিঠেগুলো খাবো। আর মা বেগুনের ভর্তা বানিয়েছে, তো চাইলে ওটা দিয়ে মুড়িও খেতে পারি, দেখবো কি ইচ্ছে করছে। তো আপাতত আমি পিঠে খাবো। আর মা গেছে স্নান করতে, যেটা বললাম। বোনের কলেজে আসলে একটু কাজ ছিল, তো কিছুদিন ধরে হয়ে উঠছিল না। ওর বন্ধুগুলোকে জিজ্ঞেস করলো যে ওরা যাবে কিনা, তো ওরা বলছে কেউ যাবে না। তো শেষ পর্যন্ত একাই গেছে। ও পৌঁছে জানিয়ে দেবে যে ও পৌঁছে গেছে। তো এবার আমি খাবার খেতে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে, একটু দাঁড়াও। এখানে কয়েকটা রাখা আছে, আর বাকিগুলো সব পেটের মধ্যে চলে গেছে। এবার আমি ভাবলাম দেরি না করে মুড়িটা খেয়ে নিই, এমনিতে অনেক বেলা হয়ে গেছে। তো মা যেই স্নান করতে গেছে, তারপর আমি মুড়িটা নিজে নিজে বেরিয়ে নিচ্ছিলাম। তো মা বলেছিল যে মুড়িটা খেয়ে নিতে, এর সাথে সাথে পিঠেটাও খেয়ে নিতে। তো পিঠেটা আমি খেয়ে নিয়েছি। তো এখন আমি মুড়িটা খাচ্ছি। মুড়িটা নিয়ে নিয়েছি, এবার দেখো এখানে তেল দিয়ে নিচ্ছিলাম মুড়িতে। সবাই জানো যারা বাঙালি মুড়ি খেতে ভালোবাসো, তারা মুড়িতে সবসময় তেল দিয়ে খেতে ভালোবাসো। তো এখানে বেগুনে যে ভর্তাটা করেছিল ওটাও নিয়ে নিয়েছি। এবার মুড়িটা আমি খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এখানে। আর বেগুন মাখাটা অনেকটা ভালো হয়েছিল, আর খেতেও ভালো লাগছিলো। তো যে মটরশুঁটিগুলো দিয়েছিল সেগুলো মিষ্টি মিষ্টি ছিল, যে কারণে মুখে দেওয়ার সাথে সাথে হালকা মিষ্টিও লাগছিল, আর বেগুন ভর্তাটা স্বাদটাও আসছিল। তো সব কিছু খাওয়া হয়ে গেছিলো। এসে দেখি মা স্নান করে পুজো করতে বসেছে। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই যে কিভাবে মা পুজো করছিল। তারপরে দেখলাম মা সবকিছু সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিল। মোটামুটি রান্না মা করতে লেগেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমার মাসির ছেলের শরীর খারাপ, তো ফোন করে জিজ্ঞেস করবো যে শরীর কেমন আছে। মা বললো ফোন করে জিজ্ঞেস করে দিতে শরীর কেমন আছে। তো এখন আমি সেটাই ফোন করে জিজ্ঞেস করবো যে শরীর কেমন আছে। তারা ফোনটা করি, ফোনটা লাগিয়েছি। হ্যাঁ, কি করছিস? বাড়ি আছিস? আপনি কাজ করছেন? শরীর ঠিক আছে? ঠিক আছে, খাওয়া দাওয়া করবি, একটু ওষুধগুলো খাবি। আমার বাড়ি আছে? আমার বাড়ি আছে না, কাছে? এই তো বসে আছি, ঠিক আছে। ঠিক আছে, রাখছি। পরে ফোন করবো তাহলে। আচ্ছা, ঠিক আছে। যেটা করছিলাম, কিছু নোটস, কিছু ডে টু ডে লাইফে কি করব বা কিভাবে প্ল্যানিং করছি ওইসবই লিখছিলাম। তো ওটা মোটামুটি লেখা হয়েছে। আর এখানে আমার দিয়েছে পাঁপড়। এইটার মধ্যে ঢুকিয়ে রেখেছিল, এখান থেকে বের করে করে খাচ্ছিলাম। কারণ ছোটবেলায় পাঁপড়গুলো খেতে আমাকে জানাবে। আরো অনেক রকমের পাওয়া যায়, গোল চাকার বোতল পাওয়া যায়, লম্বা পাওয়া যায়, আরো অনেক রকমের পাওয়া যায়। এটা তো ব্যাট। পাঁপড় খাচ্ছিলাম, আর যেগুলো বললাম নোটস বানাচ্ছিলাম, সেই নোটসগুলো লিখছিলাম। তার সাথে সাথে আমি টিভিও দেখছিলাম, এখানে একটা কার্টুন লাগিয়ে নিয়েছিলাম। তো সেই কার্টুনটাই দেখছিলাম, আর ওটার সাথে সাথে আমার যে কাজগুলো সেগুলো করছিলাম। তারপরে মা বললো যে একটুখানি বাইরে এসে জলগুলো সব ভরে নিতে। তো আমি তাড়াতাড়ি করে বালতি থেকে, এখানে দেখতেই পাচ্ছ সব হাঁড়িতে বোতলে সবতে জলগুলো ভরে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে বোন এসেছে, আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তখন যে পিঠেগুলো চুরি করে খেয়েছিল কিনা। পাপড়টা নিচে দেখা, 10 টাকা অনেকটাই দিয়েছে। ও বললো যে না, ও পিঠেগুলো চুরি করে খায়নি। আর মাও দেখতে পাচ্ছ এখানে ভাত বেড়ে দিয়েছে। তো ভাতটা আমি দেরি করে খাচ্ছি, তার কারণ বোন এলো, তারপরে আমি খেতে বসেছি। ইনস্টাগ্রামে যে ক্যারেক্টারটা পোস্ট করব ওটার জন্য রেডি হয়ে নিয়েছি। ভিডিওটা শুট করবো, খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করব। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে nehadas8779। তোমরা গিয়ে চেক করতে পারো, ওখান থেকে আমার কমেডি ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। এখানে চপ আছে, তোমরাও কোথায় যাবা? আমি খাবো না, চপ নাও নি কেন? চপ দোকান বন্ধ। শুনতেই তো পেলে, মা আর বোন যাবে ঠাকুর দেখতে, ওই জন্য মা বেগুনি দিয়ে আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছে। তো সেটা আমি খাবো। আর বোনকে জিজ্ঞেস করছিলাম বেগুনিটা কিরকম, তো ও বলছে যেরকম খেতে হয় সেরকমই। তো সেরকম তো কিছু বললো না। তো আমি মুড়িটা এবার মারা চলে যাওয়ার পরে খেয়ে নেবো। খাচ্ছি, খাবো না। ভালো, বেশি দেরি করবা না, চলে আসবা।
মা আর বোন গেল ঠাকুর দেখতে, এখানে মনসা ঠাকুরের গান হচ্ছে, তো কাল পরশুতে শেষ হয়ে যাবে, তো ওই জন্য ঠাকুরটা দেখতে গেল। এখন দেখলেই তো বেগনি দিমা মুড়ি মেখে দিল, তো এই মুড়িটা আমি খাবো এখন। ততক্ষণ মারা চলে আসবে, বেশিক্ষণ দেরি হবে না। আর এই যে ভিডিও করলাম ইনস্টাগ্রামের জন্য, কমেডি ভিডিও, এখনো কিছু জামা কাপড় ছাড়িনি, এইভাবে আছি, খেয়ে তখন আমি জামা কাপড়টা ছাড়বো। আশা করছি তোমাদের এই ডেলি ব্লগটা ভালো লেগেছে। আমি রোজ এরকম ডেলি ব্লগ পোস্ট করব, তো ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে ভুলো না।